আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের কোষে দেখি 17 15 নম্বর থেকে শুরু করে অঙ্কগুলো শেখাবো। আমি এর আগে 5টি পার্টে আগের অঙ্কগুলো সুন্দরভাবে শিখেছি। তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো প্লেলিস্ট থেকে। প্লেলিস্টটি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবে। আজকে আমি তোমাদের খুব সুন্দরভাবে এবং সঠিক নামে এবং সহজ পদ্ধতিতে অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি শেখাবো তোমাদের কোষে দেখি 17 অঙ্ক লিখে নিয়েছি। এবার দেখো 15 নম্বর অঙ্ক শেখাবো, 15 নম্বর দিয়ে দিলাম। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্ন বলা হয়েছে জাকিরদের 18 মিটার গুণিত 14 মিটার একটি আয়তক্ষেত্রাকার জমি আছে, মানে দৈর্ঘ্য 18 মিটার, প্রস্থ 14 মিটার। এই আয়তক্ষেত্রাকার জমির মধ্যে জাকিরদের 3.4 মিটার দৈর্ঘ্যের বড় ক্ষেত্রাকার ফুলের বাগান আছে, মানে চারদিকে কিন্তু 3.4 মিটার দৈর্ঘ্য আছে। ছোট করে ছবি আঁকি ও ফুলের বাগান বাদ দিয়ে ফাঁকা জমির ক্ষেত্রফল কত হিসেব করি। এবার দেখো 2 সেন্টিমিটার মানে 2 ডেসিমিটার দৈর্ঘ্যের বর্গক্ষেত্রাকার টালি দিয়ে এই ফাঁকা জমি ঢাকতে কতগুলি টালি লাগবে হিসাব করি। মানে তোমার টালিটা হচ্ছে বর্গক্ষেত্রাকার আর 2 ডেসিমিটার আছে, তো কতগুলো টালি লাগবে আমি তোমাদের সুন্দর শেখাচ্ছি, অবশ্যই বুঝতে পারবে। দেখো দৈর্ঘ্য দেওয়া আছে 18 মিটার, তো 18 মিটার দৈর্ঘ্য করা যাবে না, কিন্তু প্রশ্ন সেজন্য বলে দিয়েছে যে ছোটো করে আঁকতে বলেছে, তো ছোটো করে এঁকে নিচ্ছি। দেখো ধরো আমি এখান থেকে 8 সেন্টিমিটার একটি দৈর্ঘ্য নিলাম, আবার নিচে করব 8 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার করলাম। এটাকে ভাবতে হবে এটা হচ্ছে 18 মিটার, ঠিক আছে, এটা লিখে নেব 18 মিটার। এবার এদিকে আমি ধরো 4.5 সেন্টিমিটার পর্যন্ত দাগ টানলাম, আবার 4.5 পর্যন্ত দাগ টানলাম। আর এটা প্রস্থ ভাবতে হবে তোমাকে 14 মিটার, এদিকে লিখে নেব 14 মিটার। বলেছে এই জমিটির মাঝখানে একটি 3.4 বর্গ ক্ষেত্রাকারের ফুলের বাগান আছে। তো ধরো আমি যে কোনো জায়গায় একটি 3.4 মিটারের, তো আমি ছোট করে করব, ঠিক আছে। ধরো 2 সেমি নিলাম, আবার এদিকে 2 সেমি নিতে হবে, এটা বড় ক্ষেত্রাকার, সেজন্য প্রতিদিকে 2 সেমি করে নিতে হবে। 2 সেমি করে নিচ্ছি, 2 সেমি করে নিলাম। কিন্তু তোমাকে মনে রাখতে হবে এটা তোমার 3.4 সেন্টিমিটার আছে প্রতিদিকে দৈর্ঘ্য, ঠিক আছে। তো এটা লিখে নিতে পারি 3.4 মিটার। এবার আমি তোমাদের সমাধান করে দেখাচ্ছি। দেখো এই জমিটার মানে এই বাগানটা বাদ দিয়ে বাকি অংশটার ক্ষেত্রফল কত হবে, আর সেখানে কিন্তু টালি দিয়ে তোমাকে করতে হবে, ঘেরতে হবে। কতগুলো টালি লাগবে করে দেখাচ্ছি। দেখো লিখে নেব প্রথমে আয়ত ক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য। দেখো জমির দৈর্ঘ্য কত হবে তোমার, দেখো তো জমির দৈর্ঘ্য কত আছে 18 মিটার আছে, তো 18 মিটার লিখে নেব 18 মিটার। প্রস্থ কত আছে, প্রস্থ আছে তোমার 14 মিটার। তো এবার লিখব আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল। অতএব আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল। তো ক্ষেত্রফলের সূত্র কি, ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণিত প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে 18 গুণিত প্রস্থ হচ্ছে তোমার 14, এটি গুণ করলে তোমার হবে 252, এটা হয়ে যাবে তোমার বর্গ মিটার।
এবার দেখো বের করব ফুলের বাগানের দৈর্ঘ্য কত আছে 3.4। তো লিখে নেব ফুলের বাগানের দৈর্ঘ্য, ফুলের বাগানের দৈর্ঘ্য আছে 3.4 মিটার। এটা হয়তো আমার বড় ক্ষেত্রাকার, সেই জন্য কী করতে হবে, এর ক্ষেত্রফল বের করব। তো লিখে নেব যে ফুলের বাগানের ক্ষেত্রফল, ক্ষেত্রফলের সূত্র কি, বড় ক্ষেত্রাকারের বাহু গুণিত বাহু, তো 3.4 গুণিত 3.4। এটা তোমার গুণ করলে হবে 11.56 বর্গ মিটার, 56 বর্গ মিটার। এবার বের করব যে ফুলের বাগান বাদে, এই ফুলের বাগান বাদে এই জমিটার ক্ষেত্রফল কত। তো লিখে নেব অতএব ফুলের বাগান বাদে ফাঁকা জমির ক্ষেত্রফল। তো দেখো মোট জমি ছিল কত, মোট জমির ক্ষেত্রফল পেয়েছিলাম 252। তো লিখে নেব 252। এখান থেকে বিয়োগ করতে হবে, ফুলের বাগানে ক্ষেত্রফল বেরিয়েছে এত, এটা বিয়োগ করতে হবে 11.56। তো এটা বিয়োগ করলে তোমার হবে 240.44 বর্গ মিটার। দেখো প্রশ্ন বলেছে একটি টালির বাহুর দৈর্ঘ্য 2 সেমি আছে, 2 ডেসিমি। হ্যাঁ, তো লিখব একটি বর্গাক্ষেত্রাকার, লিখে নেব বর্গাক্ষেত্রাকার টালির দৈর্ঘ্য সমান 2 ডেসিমি। কিন্তু দেখো এটা আমি মিটারে প্রকাশ করব কেন, দেখো তোমার এই বাগানের ক্ষেত্রফল তোমার মিটার আছে, বর্গ মিটার, এটাকে মিটারে প্রকাশ করতে হবে। তো মিটারে প্রকাশ করতে কী করে, দেখো মিটারে প্রকাশ করলে দেখো কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মানে দেখো ডেসিমিটার আর মিটার পাশাপাশি একটি ঘর হচ্ছে, মানে তো এটা 10 দিয়ে ভাগ করতে হবে। 2কে 10 দিয়ে ভাগ করলে কত হবে, 2কে 10 দিয়ে ভাগ করলে তোমার হবে 0.2 মিটার। ঠিক আছে, এবার দেখো একটি টালির ক্ষেত্রফল কত হবে। লিখতে পারি একটি বর্গাক্ষেত্রাকার টালির ক্ষেত্রফল। লিখে নেব একটি বর্গাক্ষেত্রাকার টালির ক্ষেত্রফল। তো ক্ষেত্রফলের সূত্র কি, বর্গাক্ষেত্রাকার আছে তো 0.2 গুণিত 0.2 হবে। এটা গুণ করলে কত হবে, এটা হবে তোমার 0.04 বর্গ মিটার। ঠিক আছে, তো দেখো এবার লিখব যে ফাঁকা জমি ঢাকতে কতগুলো টায়ার প্রয়োজন হবে। তো লিখে নেব অতএব ফাঁকা জমি ঢাকতে টালি প্রয়োজন হবে সমান ফুলের বাগান বাদে ফাঁকা জমির যেটা মোট ক্ষেত্রফল আছে সেটা বসিয়ে নেব। সেটা আছে 240.44। এটাকে ভাগ করতে হবে তোমার, দেখো এই টালি যেটা মোট ক্ষেত্রফল বেরিয়েছে কত আছে 0.04 এটা দিয়ে। তো এটা তোমার ভাগ করলে হবে 6011টি। বুঝা গেল, এই অঙ্কটা তোমাদের সুন্দর আমি শিখে দিলাম। এরপরে দেখো 16 নম্বর। এবার দেখো 16 নম্বর দিয়ে দিলাম। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে,
প্রশ্ন বলা হয়েছে ছবি দেখি ও রঙিন অংশের ক্ষেত্রফল মাপি। এখানে দেখো একটি ছবি আছে, দৈর্ঘ্য 20 মিটার আর 20 সেন্টিমিটার আর প্রস্থ আছে 15 সেন্টিমিটার। তো এই জমিটার দেখো রঙিন অংশগুলোর ক্ষেত্রফল মাপতে হবে। এখানে আবার ক্ষেত্রফল মাপতে হবে রঙিন অংশগুলোর, মানে প্রতিটা ছবির কিন্তু রঙিন অংশের ক্ষেত্রফল মাপতে হবে। আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি, তোমরা মন দিয়ে বোঝাও। দেখো প্রথমটি ছবি দেখে নাও। তো দেখো রঙিন অংশ আছে কত, এটা আছে লম্বাতে আছে 20 সেন্টিমিটার আর প্রস্থ কত আছে 2 সেন্টিমিটার। আবার এই দেখো এই চওড়ার দিকে দূরে কত আছে 15 সেন্টিমিটার আর চওড়াতে আছে 2 সেন্টিমিটার। বোঝা গেল? আমি করে দেখাচ্ছি, দেখো। প্রথমে আমি 1 নম্বর চিত্রের ক্ষেত্রফল মাপবো। তো দেখো লিখব দৈর্ঘ্যের দিকে রঙিন অংশের ক্ষেত্রফল তো দেখো দৈর্ঘ্যের দিকে দৈর্ঘ্য কত আছে, দৈর্ঘ্য তোমার আছে ছবিতে দেখো কত আছে 20 সেন্টিমিটার আর প্রস্থ কত হবে, প্রস্থ আছে তোমার 2 সেন্টিমিটার। তোমার তো আমি চিত্রে দেখালাম। তো এটা গুণ করলে তোমার হবে 40 বর্গ সেমি। ঠিক আছে, বর্গ সেমি। এবার দেখো প্রস্থের দিকে রঙিন অংশের ক্ষেত্রফলটা বের করবো। তো লিখে নেব প্রস্থের দিকে রঙিন অংশের ক্ষেত্রফল। তো দেখো প্রস্থের দিকে দৈর্ঘ্য কত আছে রঙিন অংশের, আছে তোমার 15 সেমি আর প্রস্থ কত আছে, প্রস্থ আছে 2 সেমি। এটা গুণ করলে তোমার হবে 30 বর্গ সেমি। তো এখন দেখো যেখানে মিলিত হয়েছে দৈর্ঘ্যের দিকের রঙিন অংশটা আর প্রস্থের দিকের রঙিন অংশটা, চিত্রে দেখো এখানে মিলিত হয়েছে। এখানে দেখো দূরে কত হবে 2 সেন্টিমিটারই হবে, আবার এখানেও 2 সেন্টিমিটার, এখানেও 2 সেন্টিমিটার, এখানেও 2 সেন্টিমিটার, মানে এখানে একটি বর্গ ক্ষেত্রাকার চিত্র তৈরি হয়েছে। তো এটা ক্ষেত্রফল বের করবো, আবার বাদ দিয়ে দেবো। দেখো লিখব দুটি রঙিন অংশের মিলিত স্থানের ক্ষেত্রফল। সেখানে বড় ক্ষেত্রকার চিত্র তৈরি হয়েছে, মানে প্রতি দিয়ে কিন্তু 2 সেমি করে হবে। তো 2 গুণিত 2 সমান কত হচ্ছে 4 বর্গ সেমি। এটা বাদ দিতে হবে, কেন দৈর্ঘ্যের দিকে ধরেছি আমি পুরোটা ধরেছি আর প্রস্থের দিকে পুরোটা ধরেছি, সেই জন্য এখন 4টা বাদ দিয়ে দেবো। তো দেখো অতএব রঙিন অংশের মোট ক্ষেত্রফল, মানে রঙিন অংশের মোট ক্ষেত্রফলটা বের করে নেব। অতএব রঙিন অংশের মোট ক্ষেত্রফল সমান, দেখো দৈর্ঘ্যের দিকে ছিল কত 40, ঠিক আছে, আর প্রস্থ দিকে ছিল তোমার 30 ক্ষেত্রফল। ঠিক আছে, তো এই দুটো যোগ করতে হবে, এই দুটো থেকে এই 4টা কিন্তু বাদ দিতে হবে। কত হচ্ছে 70 বিয়োগ 4 সমান 66 বর্গ ডেসিমি, বর্গ সেমি, ডেসিমি না সেমি। এটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো 2 নম্বর চিত্র। তো দেখো এখানে দৈর্ঘ্যের দিকে আছে 23 সেমি আর এর দেখো প্রস্থ কত হবে 2 সেমি, বুঝতে পারলে কি না। আবার দেখো প্রস্থের দিকে আছে 15 সেমি দৈর্ঘ্য আর তোমার প্রস্থ কত হবে, তোমার প্রস্থ হবে 2 সেমি।
দেখো এবার এখানে একবারে বের করতে হবে যে মোট ক্ষেত্রফল। তো লিখে নেব যে 2 নম্বর চিত্রের মানে নম্বর চিত্রের মোট ক্ষেত্রফল ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য কিন্তু প্রস্থ, দৈর্ঘ্য দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে 23 সেমি গুণিত প্রস্থ দেওয়া আছে 15 সেমি। এটা গুণ করে নেব, এটা তোমার গুণ করলে হবে 345 বর্গ সেমি। এবার দেখো এখানে কিন্তু বাদ দিতে হবে যে রঙিন অংশ বাদে দৈর্ঘ্য। লিখে নেব রঙিন অংশ বাদে দৈর্ঘ্য সমান, দেখো দৈর্ঘ্য দিকে ছিল 23 সেমি, এখান থেকে বাদ দিতে হবে 2 সেমি আর 2 সেমি। ঠিক আছে, মানে এর চওড়াটা যেটা ছিল সেটা বাদ দিতে হবে। তো লিখে নেব এটা তোমার হবে 23 আর বিয়োগ 4 মানে হচ্ছে 19 সেমি। আবার সেম লিখতে হবে যে রঙিন অংশ বাদে প্রস্থ, রঙিন অংশ বাদে প্রস্থ। দেখো প্রস্থ দিকে ছিল তোমার 15 সেমি, এখান থেকে বাদ দিতে হবে, তো চৌড়াগুলো ছিল তোমার 2 সেমি করে ছিল, তো এই 2 সেমি করে বাদ দিতে হবে। তো 15 থেকে 4 বাদ দিতে হবে, কত হবে তোমার 11 সেমি। তো এখন রঙিন অংশ বাদে ক্ষেত্রফল কত হবে? অতএব রঙিন অংশ বাদে ক্ষেত্রফল। তো ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য আছে 19, প্রস্থ আছে তোমার 11, এটি গুণ করে দেবো, এটি গুণ করলে তোমার হবে 209 বর্গ সেমি। তো কি পেলাম? অতএব লিখে নেব রঙিন অংশের ক্ষেত্রফল, অতএব রঙিন অংশের ক্ষেত্রফল দেখো মোট কত ছিল? মোট ছিল তোমার 345। তো 345 থেকে বাদ দিতে হবে তোমার, দেখো রঙিন অংশ বাদে যেটা ক্ষেত্রফল আছে সেটা বাদ দিতে হবে 209, মানে ফাঁকা জায়গাটার। এখন এটি বাদ দিলে তোমার হবে 136 বর্গ সেমি। এটা সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো 3 নম্বর দিয়ে দিলাম। দেখো চিত্রে আছে, দেখো তোমার দৈর্ঘ্যের দিকে আছে 18 মিটার, আবার দেখো প্রস্থের দিকে আছে 12 মিটার। ঠিক আছে, কিন্তু দেখো এই ফাঁকা জায়গাটা কিন্তু আবার দিয়েছে এখানে তোমার 9 মিটার, আর এটা দেখো এইটুকু জায়গাটা মানে প্রস্থ দিয়েছে তোমার 4 মিটার। আমি তোমাদের সুন্দরভাবে খাতাতে শেখাচ্ছি, তোমরা মন দিয়ে বুঝো, দেখো অবশ্যই বুঝতে পারবে। এই অঙ্কটা দ্বিতীয় অঙ্কের মধ্যে করবো। দেখো প্রথমে করব 3 নম্বর চিত্রে চিত্রের মোট ক্ষেত্রফল। তো দেখো 3 নম্বর চিত্রের মোট ক্ষেত্রফল মানে সমগ্র অংশটা। তো লিখে নেব দৈর্ঘ্য তোমার আছে 18, প্রস্থ আছে তোমার 12। তো এটা দেখো ক্ষেত্রফল হবে, এটা গুণ করে নেব 216 বর্গ মিটার। এখানে সেমি ছিল না, মিটার ছিল, সেজন্য মিটার লিখব। ঠিক আছে, লিখে নেব সাদা অংশের
দৈর্ঘ্য সমান, দেখো মোট দৈর্ঘ্য ছিল তোমার 18, ঠিক আছে কি না? চিত্রটির মোট দৈর্ঘ্য ছিল 18 থেকে দেখো যে তোমার 4 মিটার কিন্তু প্রস্থ চিত্রে দেখানো হয়েছে, সেই 4টা কিন্তু বাদ দিয়ে দেবো, ঠিক আছে? রঙিন অংশ আছে এটা 4টা, যেটা বাদ দিয়ে দিলে তোমার হবে 14 মিটার, দাঁড়াচ্ছে তোমার সাদা অংশের দৈর্ঘ্য 14 মিটার। এবার করব যে সাদা অংশের প্রস্থ, তো লিখে নেব যে সাদা অংশের প্রস্থ, সাদা অংশের প্রস্থ কত হবে? দেখো চিত্রে কিন্তু প্রস্থটা দেওয়া আছে, এটা বের করতে হবে না, 9 মিটার। এখানে লিখে নেব 9 মিটার। এখন লিখব দেখো সাদা অংশের ক্ষেত্রফল, তো লিখে নেব অতএব সাদা অংশের ক্ষেত্রফল সমান, তো কী পেয়েছি? 14 পেয়েছি দৈর্ঘ্য, আর প্রস্থ পেয়েছি 9, এটা গুণ করে নেব, গুণ করলে হয় তোমার 126 বর্গমিটার। এবার দেখো লিখব যে রঙিন অংশের ক্ষেত্রফল, মানে মোট থেকে এটা বাদ দিলে হয়ে যাবে, অতএব রঙিন অংশের ক্ষেত্রফল সমান, মোট ছিল 216, এখান থেকে বাদ দিতে হবে 126, এটা বিয়োগ করলে হয় তোমার 90 বর্গমিটার। এই অঙ্কটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো 4 নম্বর, দেখো চিত্রে কী করতে বলা হয়েছে। এই অঙ্কটা মন দিয়ে বুঝবে, এই অঙ্কটা একটু কঠিন আছে। দেখো একটা চিত্র আছে, চিত্রে দেখো এইদিকে তোমার 10 সেমি দেওয়া আছে, হ্যাঁ দৈর্ঘ্যটা তোমার, আর প্রস্থ কিন্তু তোমার 4 সেমি দেওয়া আছে, আর এই জায়গাটা তোমার 5 সেমি আছে, আর এখানে তোমার 4 সেমি আছে, এখানে 4 সেমি আছে। দেখো কীভাবে করছি, করবো তবে বুঝতে পারবে না। দেখো প্রথমে লিখব দুটি চওড়া অংশের ক্ষেত্রফল, লিখে নেব দুটি চওড়া, যেটা প্রস্থ বলে, হ্যাঁ চওড়া অংশের ক্ষেত্রফল। তো দেখো ক্ষেত্রটা বের করছি, ক্ষেত্রফল তোমার হবে 4 গুণিত 10 গুণিত 2, মানে দেখো এটা কিন্তু তোমার 2 বার আছে, সেই জন্য 2 বার লিখতে হবে। এখন তোমার এটা হচ্ছে 80 বর্গ সেমি। এবার যে মধ্যবর্তী শুরু অংশের দৈর্ঘ্য দেখো 5 সেমি আছে, সেটা লিখব মধ্যবর্তী শুরু অংশের দৈর্ঘ্য 5 সেমি এবং প্রস্থ সমান, তো দেখো তোমার যেটা 10 সেমি ছিল, তো 10 সেমির মধ্যে দেখো 2 দিয়ে কিন্তু 4 4 করে বাদ পড়ে যাচ্ছে, মানে মোট 8 বাদ পড়ছে, এখানে 8 বাদ দিয়ে দেবো, তো সমান তোমার হবে 2 সেমি। তারা পাশে বই রাখবে, তো অঙ্কটা করতে সুবিধা হবে আর বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? এরপরে দেখো লিখব অতএব মধ্যবর্তী শুরু অংশের ক্ষেত্রফল সমান কী হবে? দৈর্ঘ্য পেয়েছি কত? 5 সেমি, আর প্রস্থ পেয়েছি 2 সেমি, সমান তোমার 10 বর্গ সেমি। এবার দেখো বের করব রঙিন অংশের ক্ষেত্রফল, রঙিন
অংশের ক্ষেত্রফল সমান কী হবে, প্রথমে পেয়েছি 80, তারপরে পেলাম 10, সমান কত হচ্ছে 90 বর্গ সেমি। এটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো 5 নম্বর চিত্র। 5 নম্বর দিয়ে দিলাম। দেখো চিত্রে, দেখো এখানে একটি চিত্র দেওয়া আছে, এখানে কিন্তু মাপযোগ্য দেওয়া নেই। নিজে খুশি মতো দৈর্ঘ্য ও প্রস্থ লিখে রঙিন অংশের ক্ষেত্রফল খুঁজি। রঙিন অংশের, তো ধরো আমি এর যেটা দৈর্ঘ্য আছে, দৈর্ঘ্য ধরো আমি করলাম 60 মিটার করলাম, হ্যাঁ। আর যেটা প্রস্থ আছে সেটাকে আমি 40 মিটার ধরবো। আর রাস্তাগুলোর চওড়া আমি 5 মিটার করে ধরবো। ঠিক আছে, সহজে কিন্তু অঙ্কটা হয়ে যাবে। দেখো করে দেখাচ্ছি। প্রথমে বের করব যে সমগ্র অংশের ক্ষেত্রফল। ঠিক আছে, সমগ্র অংশের ক্ষেত্রফল। তো কী বললাম, দৈর্ঘ্য ধরেছি 60 আর প্রস্থ 40। কত হবে এটা গুণ করে? এটা হবে 2400 বর্গমিটার। এবার বের করব লম্বার দিকে রাস্তার ক্ষেত্রফল। লম্বার দিকে রাস্তার ক্ষেত্রফল। দেখো লম্বা কত আছে, লম্বা 60, কিন্তু দেখো প্রস্থ কত আছে, হ্যাঁ। তো প্রস্থ তোমার আছে, তোমার যেটা বললাম এখন আমি, তোমার যে রাস্তা আছে 5 মিটার ধরেছি আমি, এটা গুণ করলে হবে তোমার 300 বর্গমিটার। আর চওড়ার দিকে দেখো লিখে নেব চওড়ার দিকে রাস্তার ক্ষেত্রফল। তো কী হবে, দেখো চওড়ার দিকে আমি ধরেছি 40 মিটার, আর রাস্তাটা যেটা প্রস্থ আছে সেটা তোমার 5 হবে, 5 ধরেছি আমি, যেটা হচ্ছে তোমার 200 বর্গমিটার। এখন দেখো রাস্তা কিন্তু দুই জায়গায় মিলিত হয়েছে, তো দুই জায়গায় মিলিত হয়েছে ফলে কী হবে, চার দিয়ে কিন্তু 5 5 করে তোমার দৈর্ঘ্য হবে, তো সেটা কিন্তু বাদ দিতে হবে। তো প্রথমে লিখে নেব যে রাস্তা দুটির সংযোগস্থলের মানে যেটা মিলিত হয়েছে সংযোগস্থলের ক্ষেত্রফল কি হবে, ক্ষেত্রফল হবে তোমার 5 × 5, মানে সেখানে বড় ক্ষেত্রকার চিত্র তৈরি হয়েছে, এটা তোমার হবে 5 5 25 বর্গমিটার। এটা বাদ দিতে হবে, তো বাদ দেবো। দেখো তো লিখে নেব অতএব রাস্তার মোট ক্ষেত্রফল। তো দেখো রাস্তার ক্ষেত্রফল কত হয়েছে, তোমার লম্বার দিকে 300 আর চওড়ার দিকে হচ্ছে 200, এখান থেকে বাদ দিতে হবে এই 25, মানে 25টা একসাথে কিন্তু ধরে নিয়েছিলাম, লম্বার দিকে চওড়ার দিকে ধরে নিয়েছিলাম, সেই জন্য। এখন কত হচ্ছে, এটা 500 থেকে 25 বাদ, কত হবে 475। এটা হলো তোমার বর্গ মিটার। তো এখন কি হবে, রাস্তা বাদে রঙিন অংশের ক্ষেত্রফল। অতএব রাস্তা বাদে রঙিন অংশের ক্ষেত্রফল। তো দেখো যেটা মোট ক্ষেত্রফল ছিল, মোট পেয়েছিলাম কত, সমগ্র অংশে 2400, তো লিখে নেব এখানে 2400। এখান থেকে বাদ দিতে হবে যেটা রাস্তার মোট ক্ষেত্রফল বেরিয়েছে 475, তো 475 এটা বাদ দিলে হবে তোমার 1925 বর্গ মিটার। বুঝা গেল? এই অঙ্কটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম। তো আজকে আমি তোমাদের এই পর্যন্ত অঙ্ক শেখালাম, বাকি অঙ্কগুলো পরের ভিডিওতে নিয়ে আসবো।
আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।